গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো, মার্চের প্রায় শেষের দিকে আর আস্তে আস্তে গরমটাও ভীষণভাবে বাড়ছে। আর এই গরমে আমরা সকলেই চাই যে রান্নাঘরের কাজকর্মগুলো কিভাবে দ্রুত শেষ করা যায়। তাই খুব কম পরিশ্রমে যাতে রান্নাঘরের কাজগুলো দ্রুত শেষ হয়ে যায়, সেরকমই কিছু উপায় আজ এই ব্লগে থাকছে। তো আমরা সকলেই তো লুচি খেতে ভীষণ ভালোবাসি। তো সকালের দিকে জলখাবারে আমাদের অনেকেরই লুচি থাকে, কিন্তু সেই লুচিটাকে আরও মুচমুচে টেস্টিদার বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা আটা ময়দা মিশিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি 1 কাপ সুজি। এই লুচি বানানোর জন্য লুচির ডোতে যদি আমরা 1 কাপ সুজি মেশাই, তাহলে সেটা যেমন নরম হবে আর খাস্তা খেতে হবে, মুচমুচে থাকবে। তো এইরকম এর সঙ্গে কিছুটা স্বাদ মতো যদি একটু চিনি আর ময়াম দিয়ে মাখা হয়, তাহলে লুচি তো দারুণ ফুলবেই আর তার সঙ্গে খেতেও টেস্টি হবে। আর এর সঙ্গে কিন্তু আলুর তরকারি খেতে ভীষণ ভালো লাগে, আলুর দমও খেতে ভালো লাগে। আমরা যেসব খাস্তা কচুরি যদি বানাতে চাই, মটরশুঁটির কচুরি, ডালের কচুরি, সেখানেও যদি এইভাবে ময়েম দিয়ে সুজি দিয়ে মাখা যায়, তাহলে কিন্তু দারুণ টেস্টি খেতে হবে আর মুচমুচে থাকবে অনেকক্ষণ পর্যন্ত। তো আমি এখানে কোনো কচুরি বা পুরি বানাচ্ছি না, আমি জাস্ট লুচি বানাচ্ছি। আর ডোটাকে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, মানে 5-10 মিনিটের মতো। আর তারপরে দেখো কীরকম গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে যাচ্ছে। দেখো দারুণ ফুলেছে, ভীষণ, প্রত্যেকটা লুচি কিন্তু দারুণ ফুলেছে। আর কতটা খাস্তা হয়েছে একবার দেখে নাও। তো একেবারে লুচিগুলো লালচে লালচে করে ভেজে নিয়েছি আর এরপরে দেখাচ্ছি। তো দেখো আঙুল দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, প্রচণ্ড গরম ছিল তাই ওইগুলো ভাঙতে পারলাম না। নেক্সট আসি, আমরা যখনই ডাল সিদ্ধ করি তখন কিন্তু ডালগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় এই প্রেসার কুকারের ওপর দিয়ে। তাই এরকম যাতে না হয়, ওপর থেকে জাস্ট একটু তেল দিয়ে দিলাম। ডাল কেন, অন্যান্য যেসব জিনিসগুলোই এরকম প্রেসার কুকারের ঢাকনার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়, সেক্ষেত্রে যদি অল্প ঢাকনাটায় তেল মিশিয়ে দেওয়া যায়, তেল ঢেলে দেওয়া যায়, তাহলে কিন্তু আর কোনো রকম প্রেসার কুকার থেকে কিছুই ছিটকে বেরিয়ে যাবে না। তো আমি এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, তার সঙ্গে একটুখানি ঝিঙাও দিয়ে দিয়েছি। তো এবারে দেখো সিটি দেবো। তো দেখতেই পাচ্ছ প্রেসার কুকারের ঢাকনা একেবারে পরিষ্কার এবং বাইরের দিকেও কোনো লিকেজ কিচ্ছু হয়নি। তো একেবারে ফ্রেশ পরিষ্কার ঢাকনা। নেক্সট আসি, তো এই গরমকাল পড়ছে, আমার মেয়ে স্কুল থেকে ফিরেই শরবতকে করে দিতে হবে। তো অনেক সময় এরকম লেবুর রসকে আমি স্টোর করে রাখি বরফ আকারে, কিন্তু কখনো কখনো শেষ হয়ে গেলে তখন টাটকা লেবু এভাবে কেটে ওকে শরবত করে দিই। কিন্তু এই অর্ধেক লেবুটা যখন আমি ফ্রিজে রেখে দিই, তখন একটুখানি লবণ অথবা বাটার মিশিয়ে রেখে দিই, কারণ এতে অনেক দিন পর্যন্ত যদি রেখে দেওয়া যায় এই অর্ধেক কাটা লেবু বা পেঁয়াজ, তাহলে কিন্তু নষ্ট হবে না। যে অংশগুলো কাটা হয়েছে এই অংশগুলোই কিন্তু আমাদের পচে যায় বা নরম হয়ে যায়। সেক্ষেত্রে যদি একটুখানি বাটার বা
একটু লবণ মিশিয়ে স্টোর করা হয় এয়ারটাইট কন্টেনারে, তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে ভালো থাকবে। নেক্সট আসি, আমাদের আটা যদি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা হয় তাহলে আটায় পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আটাতে যদি এরকম তেজপাতা দিয়ে রেখে দেওয়া হয়, তো এইভাবে রেখে দিলে আটাতে সহজে পোকা আসবে না আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এরপরে নেক্সট আসি, আমাদের যে চুলের যে ক্লিপগুলো হয়, যে ব্যাক ক্লিপগুলো হয় বা হোস্টেল, এই ধরনের ক্লিপগুলো আমাদের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো অনেক সময় আমরা হচ্ছে যে কন্টেনারে রাখি বা যেখানেই স্টোর করে রাখি সেই জায়গাতে রাখি না, কিন্তু হাতের কাছের কোনো জায়গা হলে সুবিধা হয়। তো এখানে দেখো, আমি এই দরজাটা আমাদের খুব একটা চোখের খোলা থাকে না, এটা বন্ধ থাকে না, খোলাই থাকে। তো এটা আমাদের খুব একটা এই দরজাটা প্রয়োজন পড়ে না। তো এর ব্যাক সাইডটা সবসময় আড়াল থাকে। তো সেক্ষেত্রে দেখো, আমি এখানে যে আমার বিছানা ঝাড়ু সেগুলো আমি এখানে রেখে দিয়েছি। আর আজকে আর একটা মানে উপায় বার করেছি, সেটা হলো যে এই যে হ্যাঙ্গিং ক্লিপগুলো হয়, এখানটা ভালো করে পরিষ্কার করে লাগিয়ে দিলাম, ভালো করে আঠাটা যাতে আটকায় সেই জন্য চেপে চেপে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দিলেও ভালো হয়। তো আমার মেয়ের একটা পুরানো বেল্ট অনেক দিন থেকেই পড়ে আছে, তো ওটাকে আমি কাঁচায় লাগাবো একটা অর্গানাইজার হিসাবে। তো আমার ছড়িয়ে ছিটিয়ে থাকা হোস্টেলগুলো ওখানে রেখে দিলাম, আর এদিক ওদিক ছড়িয়ে থাকবে না। তো নেক্সট আসি, একটা তরমুজ, বড় সাইজের তরমুজ যদি কিনে আনা হয়, তাহলে সেটা কিন্তু আমরা পুরোটা খেতে পারি না, হয়তো অর্ধেকটা প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে এই অর্ধেকটা রাখার ক্ষেত্রে আমরা কিন্তু সিলিকন ঢাকনা ইউজ করতে পারি। তো এটা 6টা সেটে আসে, এটা সব থেকে বড়ো সাইজটা। তো এটা বড় সাইজটা সব থেকে আটকাচ্ছে না, এর যে নেক্সট সাইজ সেটা আছে, তো সেই সাইজটা এটার মধ্যে খুব ভালোভাবে আটকে যাবে। তো মোটামুটি বড়, তারপরে মেজো, এরকম তার থেকে এক সাইজ ছোট, এইভাবে করে মোট 6টা সাইজ আছে। তো এই সিলিকন ঢাকনাগুলো এই ধরনের বাটিতে কোনো তরকারি রেখেও চাপা দিতে কিন্তু আমাদের খুবই সুবিধা হয়, কারণ সব আমাদের বাটির ঢাকনা থাকে না, সেক্ষেত্রে কিন্তু এই সিলিকন ঢাকনাগুলো ভীষণ কাজের। তো এরকম 6টা সেট আছে, একটা করে একটা সাইজের। তো যে অর্ধেকটা আমার লাগলো না সেটা আমি ফ্রিজে স্টোর করে দিলাম, আর যেটা খাওয়া হবে সেটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো এইগুলো কিন্তু একেবারে ওয়াশেবল, ডিশ ওয়াশার দিয়ে একেবারে যে আমরা থালা বাটি গ্লাস যে ওয়াশার দিয়ে ধুই সেই রকমভাবেই ধুতে পারবো। আর খুবই মেনটেনেন্স খুবই কম, মানে যেরকম নর্মালি ধোয়া হয় সেইভাবে ধুয়ে রাখলেই হবে, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে এটা ফ্রিজে স্টোর করা যাবে, সেক্ষেত্রে আমাদের অসুবিধা হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা। মানে সম্রাট দাদা, এদিকে তাকা।